আমি হতাশ, পুরাই হতাশ বাঙালির খেলা দেখা। আমি হতাশ হতাশ হতাশ। এই খেলা খেলায় বিশ্বকাপ খেলবো? হতাশ। আমি পুরাই হতাশ হয়ে পড়ছি। আমারে কেউ বিষ এনে দে, আমি বিষ খায়া একদম শেষ হয়ে যাই। এই খেলা দেখার তাইক্যা জায়গায় হইতে তখন আরো বেশি ভালো। আমি তো পুরাই হতাশ হয়ে গেছি বাঙালির খেলা দেখা। 139 রান করতে, মানে এরা 4টা উইকেট যা, আর হইতেছে 18টা ওভার খেলতে হয়। তোরার কাছে কি ব্যাটসম্যান নাই? আজকে যদি ইন্ডিয়ার সাথে খেলাটা হইতো, তা এরা 100 রানের ভিতরে প্যাকেট হয়ে যেত সবগুলা। 10 ওভারের ভিতরে প্যাকেট হয়ে যেত। আর ইন্ডিয়ারে দেখেন কিভাবে আগে যাইতেছে। এরা 10 ওভারে ইন্ডিয়া রান করে 150 রান, আর এরা 20 ওভারে রান করতে পারে না 150টা। এই অবস্থা বাঙালির খেলাধুলার। ও রে বাবা রে বাবা। এই খেলা খেলায় আনি বিশ্বকাপ খেলবো এরা, ইন্ডিয়ার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে। হৃদয়ের খেলাটা খুব ভালো লাগছে। হৃদয় অসাধারণ কয়েকটা শট খেলছে। তারপরে হচ্ছে সবকিছু মিলে এই মাহমুদুল্লাহ এবং হৃদয় খুব ভালো খেলছে। তবে আমি হতাশ হয়েছি এই জায়গাটাই যে 139টা রান করতে যদি এরা 18টা ওভার খেলতে হয়, তা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যখন 200 রান 300 200 রান 250 রান করবে, তখন কিভাবে জিতবে? তখন কিভাবে এটার মোকাবেলা করবে? জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে যদি, মানে 139 139টা রান করতে এরা 17টা ওভার খেলতে হয়, 4টা উইকেট চলে যায়, এরা ডট বলের উপরে ডট বল দিতে থাকে। মানে টি-20 খেলাতে এত ডট বল দিতে আমি দেখি নাই। মানে বিশ্বের বিভিন্ন লিগ চলতেছে, বিভিন্ন খেলা দেখতেছি বর্তমান সময়ে, মানে খেলাধুলার কোনো অভাব নাই, কিন্তু এত ডট বল খেলতে আমি দেখি নাই। কোনো প্লেয়াররে আমি দেখি নাই। টি-20 খেলাতে অন্তত ডট বলটা একটু কম দেওয়া দরকার। মানে বাংলাদেশের এই জায়গাটাই অনেক ইমপ্রুভ ইমপ্রুভ করার দরকার। শুধু ডট বলই দাও, ডট বল আর ডট বল। একটা ওভারের মধ্যে 4টা রান আসলে একটা চার মারে, আর বাকিগুলা সবগুলাই ডট খেলে। এরা যদি কোনোভাবে একটা চার মারতে পারে, তখন চিন্তা করে যে এই ওভারে রান হয়ে গেছে, বাকিগুলো ডট খেলো, সব ডট খেলো। মানে এরা ডট বাবা হয়ে গেছে। এরারে ক্রিকেটার না না বইলে এরারে ডট ক্রিকেটার বলা দরকার। টি-20 খেলায় 6 6 মারা দরকার, বলে বলে 6 6 মারা দরকার। ইন্ডিয়াতে দেখুন আইপিএলে 250 রান করলেও মানে কোনো খাওয়া পাইতেছে না। যে জায়গায় আমার 280 রান করে, যে জায়গায় 270 রান করে, আর সেই জায়গায় বাঙালি 18টা ওভার লাগছে মানে জিম্বাবুয়ের মতো টিমের সাথে জিততে, তাও আবার ফাইটে গেছে। মানে এই অবস্থা হচ্ছে বাঙালির খেলাধুলার। মানে দিন দিন বাংলাদেশের খেলাধুলার অধপতন হচ্ছে। দিন দিন বাংলাদেশের প্লেয়ারদের অধপতন হচ্ছে। মানে এই অবস্থা যদি হয় বাংলাদেশের টি-20 খেলার, আর ওডিআই খেলাতে না কি করবে? ওডিআই খেলাতে তো এরকমও সময় যায় এরারে দেখি প্রত্যেকটা ওভারই মেডেন যায়, একসাথে 2 3টা ওভার মেডিন মেরে দেয়, মানে কোনো রান নেয় না। আরে তোরারে কি বেতন দিয়ে ডট বল খেলতে আনছে? এর থেকে যদি আমারে আর সাইফুল্লাহ এখানে খাড়া করাই দিতে ভালো খেলতাম। সাইফুল্লাহ এমন একটা বেড়া যে জীবনে ব্যাট না ধরছে, এও যায় জঙ্গলে যায় 6 মারে বড় বড়, আর আমি তো 6-এর বাবাই। মানে এক ওভারে আমরা 36 রান নেওয়া অভ্যাস আছে। সাইফুল এক ওভারে 36 রান নিছে একদিন, আমি এক ওভারে 36 রান নিছি একদিন। আর তোরা বেড়া একটা ওভারে 5টা রান নিতে তোরা হাইটটা যা, কই যাইতাম তোরা লইয়া। এ হাতুরি সিং কি করে রে? গাঞ্জা গুড্ডা, তুই শ্রীলঙ্কা যা, শ্রীলঙ্কা তোর লাগে বালা। কোনো কিছু কয়ে লাভ নাই। আমি হতাশ হয়ে গেছি, পুরাই হতাশ হয়ে গেছি। বাবার দেওয়া ক্রিকেট বোর্ডে যা চলতেছে, বাবার দেওয়া ক্রিকেট বোর্ডের মতো খেলতেছে।